ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির বর্ণনা ভঙ্গি বড় আজীব, তাই লেখছেন হাদিসের কিতাব, কিন্তু তরজমাতুল বাব শিরোনাম লেখছেন কোরআন শরীফের আয়াত দিয়া, ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা ফালা তুজলামু নাফসুন শাইআ ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন। আমরা ছাত্রদের প্রশ্ন, তাই হাদিসের কিতাব লেখলা, কোরআন শরীফের আয়াত শিরোনাম লেখলা কেন? কোরআন শরীফের আয়াত লেখলো তো এটা তাফসীর হইয়া যায়, এটা কিতাবটা তো হাদিসের কিতাব, এটা তো তাফসীরের কিতাব না, আয়াত লেখলা কেন? তারা প্রশ্ন করে, জবাব দিতে বাধ্য। হুজুর লেখছেন এই জন্য বুঝাইতে চাই কোরআন বোঝা সম্ভব না হাদিস ছাড়া। কোরআন বোঝা সম্ভব না হাদিস ছাড়া। যারা নাকি শুধু কোরআন আহলুল কোরআন হয়, যারা নিজেরা আহলুল কোরআন হয়, যারা ধারণা বিশ্বাস যে কোরআনে হেদায়েতের জন্য যথেষ্ট, হাদিসের কোনো প্রয়োজন নাই, এরাও পথ ভ্রষ্ট বিভ্রান্ত পথহারা। তো ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কোরআনের আয়াত দিয়া কেন শিরোনাম রে শুরু করলা? তার মাঝে কি রহস্য? রহস্য এইটা, কোরআন বোঝা শুধু হাদিস ছাড়া, শুধু কোরআন দ্বারা দিন পাওয়া যায় না। কাদি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহির সাথী হয়েছে এক বেটা, দিল্লি থেকে সাথী হয়ে গেছে পাকিস্তান, সেই সময়ের ইন্ডিয়া যে সময় আসিল, পাকিস্তান গেছে, গিয়া তার দার লইয়া কয় মুহতামিম সাহেব, কারি তৈয়ব সাহেব, হাজার হাজার ছাত্রর জীবন আপনারা ধ্বংস করতে আসেন, আপনারা হাদিসের মাঝে লাগাই দিছেন, হাদিসের তো কোনো দরকার নাই, হেদায়েতের জন্য কোরআনই তো যথেষ্ট। আল্লাহ কোরআন কইছেন মুবিন, যেহেতু কোরআনে সবকিছু বর্ণনা করে দিছে, তাই হাদিসের মাঝে লাগাইয়া ওই সকল হাজার হাজার ছাত্র জীবন ধ্বংস করতে আসেন কেন লাগিয়া? কোরআনই তো যথেষ্ট। কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি হাকিমুল উম্মাহ হাকিমুল ইসলাম কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি, আপনার জবাব দিলে তো অন্য ভাই দিলানে, তাই হিকমতের সাথে জবাব দেন, কোন ভাই তোর কথা ঠিক, কোরআন যথেষ্ট, হেদায়েতের জন্য কোরআন যথেষ্ট, তোর কথা ঠিক মানি নিলাম, তবে তুই জোহরের নামাজটা ফরাইয়া দেখাইলা কোরআনের মতো, হাদিসের মতো করতে পারতে নাই, হাদিসের মতো করতে পারতে নাই, কোরআনের মতো করতে পারতে নাই, হাদিসের মতো পড়বে। ফজরের নামাজ হাদিসের মতো পড়তে পারতে নাই, কোরআনের মতো পড়বে। জোহর কোরআনের মতো পড়বে, হাদিসের মতো না। অর্থাৎ 5 ওয়াক্তের নামাজ তুই কোরআনের তরিকায় পড়িয়া আমার দেখাইলা, কোরআনের তরিকায় পড়িয়া দেখাইলা, আমি হাদিস ছাড়ি দিমু, কোরআনের তরিকায় পড়িয়া দেখাইলা। কোরআনও আসেনি সজদা কয়টা, কোরআনও আসেনি নামাজ রুকু কয়টা, কোরআনও আসেনি ফজরের কয় রাকাত, কোরআনও আসেনি জোহরের কয় রাকাত, কোরআনে আসেনি আসরের কয় রাকাত, কোরআনে আসেনি এশার কয় রাকাত, আসেনি। হাদিসও আছে না নাই? হাদিসও আছে না নাই? কোরআনও আছে নামাজ পড়ো, আকিমুস সালাহ, নামাজ পড়ো। ফজর কয় রাকাত নাই, জোহর কয় রাকাত নাই, আসর কয় রাকাত নাই, মাগরিব কয় রাকাত নাই, সজদা কয়টা নাই, আত্তাহিয়াতের কথা নাই, শুধু নামাজ পড়ো। সারা জীবন কোরআন পড়লো, নামাজ পড়া সম্ভব নেই। তাহলে নামাজ পড়া সম্ভব হইব কার মাধ্যমে? হাদিসের মাধ্যমে। তাই আকিমুস সালাতে বুঝতে হইলে হাদিসের দরকার আছে না নাই? হাদিসের দরকার আছে না নাই? হাদিসের দরকার আছে না নাই? আছে। এই জন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি পয়লা অঞ্চল কোরআন শরীফের আয়াত, এরপর অঞ্চল হাদিস, এই বর্ণনা ভঙ্গির দ্বারা বুঝাইতে চাইছেন হাদিস বুঝা কোরআন ছাড়া সম্ভব না, কোরআন বুঝা হাদিস ছাড়া সম্ভব না। আয়াতটাও অঞ্চল নির্বাচিত আয়াত, ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা, ফাল্লাহর আলোচনা। ফাল্লাহ মিজানের তকিদা কোন না, মিজানের তকিদা ফাল্লাহ। এটা কোন ফাল্লাহ? এটা বাংলাদেশের ফাল্লা দেয়, বাংলাদেশের ফাল্লা। বাংলাদেশেও ফাল্লা আছে না নাই? মাত্র না, সোনার ফাল্লা আছে না, রূপার ফাল্লা আছে না, দানের ফাল্লা আছে না, আরো বিভিন্ন ধরনের ফাল্লা আছে না নি? ইটা ফাল্লা নাই যে ফাল্লা দিয়া সওয়াব আর গুনারে মাফ হইব। কিতারে মাফ হইব? সওয়াব আর সওয়াব আর গুনারে মাফ হইব। এই ফাল্লার আলোচনা, ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা, এই ফাল্লার আলোচনা কোরআন শরীফও আছে, এই ফাল্লার আলোচনায় নিচের হাদিসের মাঝে আছে। সুতরাং বিশ্বাস করতে হইব ফাল্লা একটা আছে, এই ফাল্লা আছে, ফাল্লাটা বিরাট, যে ফাল্লা দিয়ে আল্লাহ সবার গুনারে মাফিয়া মানুষটা জান্নাত আর জাহান্নামও দিবা। এই ফাল্লাটা বিরাট, এত বড় ফাল্লা, 7 আসমান 7 জমিন যদি ওই ফাল্লার ভিতরে ঢুকাই দেওয়া যায়, ফাল্লায় দড়ি লিব। ফাল্লাটা একবারে পুরো না খুব বড়?
মাথো না, জোরে মাথো না। এত বড় ফাল্লা দেখছনি কোনোদিন? দেখছনি কোনোদিন? দেখা সম্ভব না। তবে ফাল্লা আছে না নাই? আছে না নাই? না দেখলেও বিশ্বাস আছে না নাই? আমাদেরকে বিশ্বাস আছে না নাই? আমরা যদিও দেখছি না, বিশ্বাস আছে। দাউদ আলাইহিস সালামে চাইলে আল্লাহর কাছে, আল্লাহ যে ফাল্লা দিয়া সওয়াবার গুনাহ মাফিয়া জান্নাতও দিবাই জাহান্নামও দিবাই, এই ফাল্লাটা দেখতাম। আল্লাহ তাআলা অনুমতি দিলাইলা, দেখিলা। দাউদ আলাইহিস সালামে যখন এই ফাল্লারে দেখলা, বিরাট ফাল্লা, এত বিরাট ফাল্লা দেখা মাত্র তান বেহুশ হয়ে গেল গিয়া। যখন হুশ হইলা, চেতনা আইলো, আল্লাহ জিগাইলে কিতারে দাওয়াত, কিতাবে ফার এই ফাল্লা দেখে বেহুশ হইলা কেন? মানে আল্লাহ অত বড় ফাল্লারে সব দি বইয়া জান্নাত খেয়ে যাইব, এই ভয় আমি বেহুশ হয়ে গেছি। এত বড় ফাল্লারে সব দিয়া কে বইয়া জান্নাত যাইব, এই ভয় আমি বেহুশ হয়ে গেছি। কি আল্লাহ কয় নাই, এ দাউদ, এ দাউদ, এই ফাল্লারে আমি এক্সট্রা খেজুর দিয়া বরি নিমু। কিতা দিয়ে বরবা? খে বরব, মাথো না, খে বরব, খে বরব, খে বরব, খেজুর দিয়া বরবা। আল্লাহ খেজুর দিয়া বরি লিবা, একটা খেজুর দিয়া। যার একটা খেজুরও নাই, যার একটা খেজুরও নাই, আল্লাহ কয় নো দাউদ, যার একটা খেজুরও নাই তার কলিমা দিয়ে আমি ফাল্লারে বরি লিমু। বরব খে, বরব খে, বরব খে, হলা জুড়ে আল্লাহ বরব। যে এই ফাল্লায় নিয়ে মতভেদ আছে। একটা গুরু শিক্ষিত সমাজ, তারা যুক্তির আলোকে তারা ফাল্লার অস্বীকার করে, কয় ফাল্লা নাই, ফাল্লা নাই। আল্লাহ ফাল্লা দিয়ে মাফ থাকে না, আল্লাহ তো সব জানন, সব জানন। বিকুল্লি শাইইন আলিম, আল্লাহ সব জানন। আলিমুন বিযাতিস সুদূর, আল্লাহ গোপন জানন, সব জানন। যেটা শাহিদ, আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, আল্লাহ সব জানেন। সুতরাং আল্লাহ ফাল্লা দি মাফ থাকেন। এর বাদই দিয়ে আল্লাহ ফাল্লা দি মাফ হন, যে আনা খামের খাম করলা, আর আনা খামের খাম করাই যে আল্লাহর জন্য মানায় না, সুতরাং ফাল্লা নাই। 2 নম্বর হয় সবার গুনাহ দেখা যায় না, সবার গুনারে ধরা যায় না, সবার গুনারে সওয়া যায় না। যেটারে দেখা যায় না, ধরা যায় না, সওয়া যায় না, এটারে ফাল্লা দি মাফা যায় না। এই যুক্তির দুইটা যুক্তির আলোকে তারা ফাল্লার অস্বীকার করে, তারা হয় ফাল্লা নাই। আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, আহলুল কুরআন ওয়াল হাদিস, আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, সারা দুনিয়ার সকল মুসলমানদের বিশ্বাস ফাল্লা আছে না নাই? আছে, আছে না নাই? আছে না নাই? এখন তারার যুক্তি, তারা কয় আল্লাহ মাফ থাকেনে আনা খামে, আল্লাহ তো সব জানেন, আল্লাহ সব জানেন, আল্লাহ নিজে জানবার লাগি মাফতা নাই, আল্লাহ মাপবা বান্দারে জানাইবার লাগি। কেন লাগি মাপবা? যাহাতে বান্দা যেন অভিযোগ করার সুযোগ না পায়। আল্লাহ যদি ফাল্লা দিয়ে মাফ দেয়, তাহলে মনে হয় আমি জান্নাতি হইলাম না, আমার সব বেশি হইল না, এই ধরনের অভিযোগ করার যেন সুযোগ না পায়। তাই আল্লাহ তাআলা ফাল্লা দিয়া মাফিয়া বান্দারে বুঝাই দিবা, তোর সব কম, তোর গুনাহ বেশি, তোর গুনাহ কম, তোর সব বেশি। বান্দারে বুঝাইবার জন্য আল্লাহ মাপবা, বান্দারে জানাইবার জন্য আল্লাহ মাপবা, আল্লাহ নিজে জানবার জন্য মাফতা না। 2 নম্বর তারার যুক্তি, যেটারে ধরা যায় না, ছোঁয়া যায় না, এটারে মাফা যায় না, তারাই না পারে না, তার বাপে পারে না, তার মায়ে পারে না, তার উস্তাদে পারে না। মানুষে যেটা পারে না, আল্লাহ সেটা পারে না, পারে না। আসমান মানুষে বানাইছে, সূর্য মানুষে বানাইছে, চাঁদ মানুষে বানাইছে, তারকা মানুষে বানাইছে, পাহাড় মানুষে বানাইছে, সাগর সমুদ্র মানুষে বানাইছে, মানুষে মানুষে বানাইছে। কে বানাইছে? কে বানাইছে? কে বানাইছে? কে বানাইছে? কে বানাইছে? কে বানাইছে? মানুষে যেটা পারে না, আল্লাহ এটা পারেন না, পারেন না, পারেন না, পারেন না, আল্লাহ এটা পারেন। সুতরাং তাদের যুক্তি এটা বেকার, যা যুক্তি না, এটা বেওকুফি, নির্বুদ্ধিতা। আল্লাহ মাপবা, আল্লাহ মাপবা, কিন্তু কিয়ামতের দিন মানুষ কয়েক গুরুয় বিভক্ত হয়ে যাব। এক গুরু মানুষ তারার সব বেশি, তারা যাইব জান্নাত, আরেক গুরু মানুষ তারার গুনাহ বেশি, তারা যাইব না জাহান্নাম। কিন্তু এক গুরু মানুষ এমন আছে যারা জীবনের অর্চন্ডে ফাল্লা দিয়ে মাফ হইতো নাই, আনা মাফিয়া জাহান্নাম, আনা মাফিয়া জাহান্নাম। এরা কারা? ওই সকল কাফির মুশরিক যাদের জীবনের বর্জন শুধুমাত্র গুনার গুনাহ, সওয়াব বলতেই নাই। মাফার দরকার আছে? আছে কয়টা? একটা। আছে কয়টা? একটা। শুধু গুনার গুনাহ, সওয়াব নাই। কোনটা কম কোনটা বেশি এইটা বুঝাইবার লাগে মাফার দরকার। এরার জীবনের অর্জন শুধু গুনার গুনাহ, সওয়াব বলতেই নাই, সওয়াব বলতেই নাই, আছে শুধু গুনাহ। সুতরাং এরা যাইব বেলা হিসাব জাহান্নাম।
আরেক গুরো যাইব বেলা হিসাব জান্নাত। এখন আপনার কাছে প্রশ্ন, এক গুরো গেল বেলা হিসাব জাহান্নাম, তারা আছে একটা শুধু গুনাহ, আরেক গুরো যাইব বেলা হিসাব জান্নাত। এরা বেলা হিসাব জান্নাত যাইতো কেনে? তারারও আছে একটা। যারা বেলা হিসাব জাহান্নামে গেছে এরারও একটা, ই একটা হইল গুনাহ। যারা বেলা হিসাব জান্নাত যাইব তারার কয়টা? এটা কোনটা? সওয়াব আর সওয়াব, নেকি আর নেকি। গুনাহ বিন্দু মাত্র নাই। যদি বিন্দু মাত্র গুনাহ থাকে, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। সামান্য গুনাহ সওয়াব থাকলেও আল্লাহ মাফে বুঝাই দিবা। কিন্তু একগুলো মানুষ যাদের জীবনের অর্জনের সাথে পাপ কালিমার কোনো সম্পর্ক নাই, এরা বেলা হিসাব যাইবা জান্নাত। ই দল কারা? এই দল হইব নবী রাসূলের দল। কার দল? না জুড়ে। তাহলে এর দ্বারা কিতাব বোঝা গেল নবী রাসূলের কোনো গুনাহ আছে? নবী রাসূলের গুনাহ আছে? নবী রাসূলের গুনাহ আছে? নবী রাসূলের গুনাহ আছে? আমার নবীরে আমরা খুঁজি। আমার নবী কয় যারা নিষ্পাপ নবী রাসূল, যারা বেলা হিসাব জান্নাত যাইবা, তারার সরদার হইবে আমাদের প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুঝা গেল আমার নবী শুধু নিষ্পাপ না, বরং নিষ্পাপ সম্প্রদায়ের সরদার। শুধু তাই না, আল্লামা কাসতালানী রাহমাতুল্লাহ আলাইহি কোন, এ বুখারী ওয়ালা, বুখারী ফরানেওয়ালা, বুখারী ফরানেওয়ালা, এই বুখারীর মাঝে আমার নবীর সন্ধান করো, এই বুখারীর মাঝে আমার নবীর সন্ধান করো। আমার নবী হয় তুমি আকলের গুড়া দৌড়াইয়া নবীরে বুঝার চেষ্টা করিও না। যদি আকলের গুড়া দৌড়াইয়া নবীরে রাসূলরে বুঝার চেষ্টা করো, তাহলে তুমি বিভ্রান্তির অথর সাগরে নিমজ্জিত হইবা। আমার নবীর হাদিস আছে বুখারী শরীফের মাঝে, সাবুনা আলফাম মিন উম্মতি, সাবুনা আলফাম মিন উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা বিগাইরি হিসাব, সাবুনা আলফাম মিন উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা বিগাইরি হিসাব। আমার নবী গর্ব সহকারে কন, আমার উম্মতের ৭০,০০০ বেলা হিসাব যাইব জান্নাত। সুবহানাল্লাহ। এখন আপনারা কোন এই ৭০,০০০ বেলা হিসাব জান্নাত যাইতো কেনে? কোন তার গুনাহ? গুনাহ আছে শুধু একটা। কোনটা আছে? কোনটা আছে? সওয়াব আর নেকি। শুধু সওয়াব আর নেকি, গুনাহ নাই। সুতরাং এর দ্বারা বোঝা গেল আমার নবীর মর্যাদা মাসুমিয়তের আলমে, আলমে মাসুমিয়তের মাঝে, আলমে ইসমতের মাঝে, নিষ্পাপ জগতে আমার নবীর মর্যাদা এত ঊর্ধ্বে যে আমার নবী সকল নিষ্পাপদের সরদার। শুধু তাই না, বরং তার উম্মতের মাঝে ৭০,০০০ তারাও হইব নিষ্পাপ। সুতরাং আমার নবীরে যারা গুনাহগার মনে করে এরা পাপী। কনা 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 এরা নেতা হইতে পারে, এরা খেতা হইতে পারে, এরা সাহিত্যিক হইতে পারে, এরা বড় আরো কিছু হইতে পারে, কিন্তু হেদায়েতের উপরে না। হেদায়েতের উপরে কনা। তারারও দলিল আছে, তারাও দলিল দেয় আমার নবীর গুনাহ আছে, আমার নবীরও গুনাহ আছে। মা আয়েশা এখন নবীর গুনাহ নাই। মা আয়েশা গীতা হন না, মা আয়েশা গীতা হন যে তুমি এখন নবীর গুনাহ আছে আর মা আয়েশা এখন নবীর গুনাহ নাই। তোমার মতো সুকুম্বুদের কথা মানতাম না, মা আয়েশার কথা মানতাম। না আরে খুলো বুখারী শরীফ, খুলো এই বুখারী শরীফ, খুলো বুখারী শরীফ, খুলো। আমার নবীর হাদিস দিয়ে নবীরে চিনার চেষ্টা করো। অন্ধ অন্ধ জাহান্নামের ইন্ধন, বেওকুফ, বাতিল বাতিল, ধোঁকাবাজ, ইসলামের নাম লইয়া মানুষকে ধোঁকা দিতে আসো। মা আয়েশার রাওয়ায়াত বুখারী শরীফের মাঝে আছে, আমার নবী লম্বা লম্বা নামাজ পড়তা। এত লম্বা এত দীর্ঘক্ষণ নামাজের মাঝে দাঁড়াইতে দাঁড়াইতে আমার নবীর পাও ফুলি যেত। মা আয়েশা এখন শুধু তাই না, দাঁড়াইতে আমার নবীর পাও ফাটি যেত। এত দীর্ঘক্ষণ আমার নবীর নামাজ দাঁড়াইতা। সজিদা, এত লম্বা সজিদা, ১,০০,০০০ রাত সময় নামাজ পড়তা, এত লম্বা সজিদা করতা। সাহাবায়ে কেরামের সন্দেহ হইতো, মনে হয় নবী আপনারা সাইরিয়া গেছেন গিয়া, লরণ্যা সরণ্যা ৫০ আয়াত পড়ার পরিমাণ, এত লম্বা রুকু, এত লম্বা সজিদা, এত লম্বা কওমা, এত দীর্ঘক্ষণ ভাবে তাই ধীর স্থির নামাজ পড়তা। সাহাবায়ে কেরামের সন্দেহ হইত, তওবা ইস্তেগফার করতা ৭০ বার কমপক্ষে দিনও, কতবার? মাঝে মাঝে ১০০ বার।
70 বারও করতা, মাঝে মাঝে 100 বারও করতা। এত তওবা ইস্তেগফার এই সবগুলা পর্যবেক্ষণ করতা ফকিহাতুল উম্মাহ আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওই সবগুলা আমার নবীর এই কষ্ট ওইগুলা দেখিয়া আয়েশার মনের মাঝে প্রশ্ন জাগলো, প্রশ্ন করিয়ে দিলা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনার ব্যাপারে আল্লাহর ঘোষণা, লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। ইয়া রাসূলুল্লাহ, আপনার ব্যাপারে আল্লাহ কইছেন আপনার কোনো গুনাহ নাই। কে কইছেন? কও না জোরে, যে তুমি কই থেকে ভাই ফাইলাই বা নবীর গুনাহ আছে? মা আয়েশা দলিল দেন, লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আল্লাহ তোমার ব্যাপারে ঘোষণা দিয়েছেন তোমার কোনো গুনাহ নাই। এত লম্বা নামাজ, এত লম্বা রুকু, এত তো তওবা ইস্তেগফার আপনি কেন লাগে করেন? আমার নবী জবাব দেন, আফালা আকুনু আবদান শাকুরা, আফালা আকুনু আবদান শাকুরা। আমার যে আল্লাহ মাসুম বানাইছেন, মাসুম জগতের সর্দার বানাইছেন, আমার কাছে যে এত বড় নিয়ামত, আমি সেই নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য এত লম্বা নামাজ, এত রোজা, এত কান্নাকাটি, এত ইস্তেগফার, এত তওবা, এত তওবা, এত তওবা, এত ইস্তেগফার করি আল্লাহর কৃতজ্ঞতা, আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য। সুতরাং নবীর তওবা গুনার জন্য নয়, নবীর তওবা ইস্তেগফার গুনাহ মাফির জন্য নয়, কারণ গুনাহ তো নাই, ওই সবগুলা নবীর শুকরিয়া আদায় করার জন্য। তাকবীর, ইসমতে আম্বিয়া, তাকবীর। ونضع الموازين القسط ليوم القيامة فلا تظلم نفس شيئا وإن كان مثقال حبة من خردل أتينا بها وكفى بنا حاسبين। এই ফাল্লা দিয়ে কিয়ামতের দিন আল্লাহ মাপবা। কে মাপবো? বলা কে মাপবো? কে মাপবো? কে মাপবো? আপনার একটা খেজুর রে আল্লাহ উহুদ পাহাড়ের মতো বানাই দিবা। একটা খেজুর উহুদ পাহাড়ের মতো বানাই দিবা। আপনার এক কলিবা হিমালয় পাহাড়ের মতো যাবে গা, ওইগুলারে ফাল্লাত তুললে মাফ হইব, আর জান্নাতের ফয়সালা আল্লাহ আপনার জন্য করে দিবা। এই জন্য আমরা দরকার